ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধে এবার বিরতিও প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর সেই প্রস্তাবকে সরাসরি না বলে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তাহলে কি ইরানের কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্র ইসরায়েল? এমন প্রশ্নই এখন দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের লেখা আর আন্তর্জাতিক গণমাধ্যমের নিবন্ধতে। এদিকে ইরানের পক্ষ নিয়ে নতুন খেলা শুরু করেছে চীন, যা রীতিমতো বড় ধরনের চিন্তাঘাত তৈরি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ডে। চীনের এই খেলায় রাশিয়া অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে বেইজিং এবং তেহরানের গণমাধ্যমগুলো। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে এবার ডলারের বিপরীতে গোপন ব্যাংকিং চ্যানেলে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করা হবে, যা চীনের অর্থনীতিকে যেমন ফুলে ফেপে তুলবে, উল্টো দিকে ডলারের দরপতনের আশঙ্কা রয়েছে। আর ইরানের দেয়া এরই উপহারের বদলে চীন তেহরানকে কার্যকর সব যুদ্ধাস্ত্র দিয়ে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে দুই দেশের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা তিনি নিশ্চিত করেননি। এদিকে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া অ্যাপস্টিন সিন্ডিকেট বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়া জানাচ্ছে দুটি সমতল পথে, একজন কূটনীতিক ও একজন সামরিক মুখপাত্রের মাধ্যমে। এর অর্থ হচ্ছে চীন এই যুদ্ধকে চরম রাজনৈতিক বা কূটনৈতিক উত্তেজনা এবং সামরিক হুমকি উভয় হিসেবেই দেখছে। চীনের সামরিক মুখপাত্র পিপলস লিবারেশন আর্মির একজন কর্নেল স্পষ্টভাবে দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। দেশটির ইতিহাস মাত্র 250 বছরের, এর মধ্যে তারা মাত্র 16 বছর শান্তির মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে দাঁড় করিয়েছেন, এছাড়া পরিষ্কারভাবে নৈতিক হুমকি হিসেবেও। চীন তাদের 25 বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ইরানকে দীর্ঘ পাল্লার রাডার সরবরাহ করেছে, যা স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে একীভূত। এর মূল নির্যাস হল, যুদ্ধের তুলনায় ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এখন অনেক কমে এসেছে। রাশিয়া সমতল পথে সহায়তা করেছে। ইউক্রেনে প্যাট্রিয়ট এবং আইরিস-টির মতো পশ্চিমা ব্যবস্থাগুলো সম্পর্কে রাশিয়ার অর্জিত অভিজ্ঞতাগুলো ইরানকে ব্যাপকভাবে প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। এটি কেবল ড্রোন স্যাচুরেশন কৌশল নয়, বরং এটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ড্রোনের ঝাঁকের সমন্বয় করা রুশ পদ্ধতি রপ্ত করা। অপারেশন ট্রু প্রমিস 4 এর সর্বশেষ পর্যায়ে ঠিক এই ধ্বংসাত্মক প্রভাবই দেখা যাচ্ছে। সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তভাবে দেখিয়ে দিচ্ছে চীন কিভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে আসন্ন প্রযুক্তিগত ভবিষ্যতের নেতা হওয়ার পরিকল্পনা করছে। আর এটি কেবল 2030 সাল পর্যন্তই নয়, বরং এই শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত বিস্তৃত। ইরান এখন চীনের সামনে একটি থালায় সাজিয়ে উপহার দিচ্ছে। তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত সংকীর্ণ পথ মানে হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়, যেখানে পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইউয়ান চালু করছে। হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সংশোধিত সানজুর রণকৌশল। একটি সংযোগ করিডর হরমুজ প্রণালী এবং একটি মুদ্রা চীনের ইউয়ান, উভয় এখন সাম্রাজ্যবাদী বিনাশের মরণাস্ত্র। পারমাণবিক বোমার প্রয়োজনীয় বা কি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এটাই সেই গোপন রহস্য ইরানের চীনকে চূড়ান্ত চালটি দেওয়ার সুযোগ করে দিচ্ছে। বেইজিং বছরের পর বছর ধরে অসীম ধৈর্যের সঙ্গে এই দাবার বোর্ড সাজিয়েছে। একগুচ্ছ বহুপক্ষীয় প্রতিষ্ঠান তৈরি করা, ব্রিক্স এবং এসিওতে মূল ভূমিকা পালন করা, নতুন সিল্ক রোড নির্মাণ করা, বিকল্প লেনদেনের ব্যবস্থায় বিনিয়োগ করা এবং তাদের কূটনীতিকে শক্তিশালী করা, এর সবই ছিল সেই বোর্ডের অংশ।